কিভাবে আমরা মিনি ব্লগ বানাই আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে এটাই শেয়ার করবো। চলো ফ্যামিলি আরেকটা ছোট মোটো মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। হ্যালো সবাইকে ফ্যামিলির ছোট মোটো মিনি ব্লগে ওয়েলকাম। ঘড়িতে বাজে 1:55। আজকের আমি অনেক বেশি লেট। এটা নয় যে আমি সকালবেলায় অনেক দেরি করে উঠেছি, আজকে কিন্তু সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু এই মিনি ব্লগ এডিট করে ঘরের কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। প্রথমে আমি চলে এসেছি পার্লারে, অর্পিতাদের পার্লারে অফার চলছিল বলে আমি এসে টুক করে একটু সার্ভিস নিয়ে নিই। কি অফার চলছে তার ব্যাপারে একটা লং ভিডিও পরে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তারপরে আমি চলে এসেছিলাম প্রীতমদের বাড়িতে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া আজকে সেরে নিতে হবে, কারণ এরপর যাবো আমি ফটো ভিডিও দুটোই শ্যুটের জন্য, তাও আবার দেবদাদের সাথে, মানে শ্রী ক্রিয়েশন, আর ওদের লোকেশনটা হচ্ছে শ্রীরামপুরে। তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া এখানে কমপ্লিট করে নিচ্ছিলাম। আচ্ছা, এবার আসা যাক টপিকে, আমরা মিনি ব্লগ শ্যুট কিভাবে করি। প্রথমেই বলে দিই, এই মিনি ব্লগটার মধ্যে হাতি ঘোড়া কোনো ব্যাপার নেই। দেখো, যেমনি রিল শ্যুট করা বা কোনো টপিকের উপর ভিডিও শ্যুট করা, এগুলো একটু কঠিন, কারণ যদি তুমি কোনো টপিকে ভিডিও বানাতে যাও সেটার জন্য স্ক্রিপ্ট রেডি করা বা লোকেশন সেরকমের দরকার হয়, কিন্তু মিনি ব্লগে এইসবের কিচ্ছু দরকার হয় না। তোমরা যদি ডেলি ব্লগ করে থাকো তাহলে তুমি তোমার জীবনে যা করছো, মানে প্রত্যেকদিন তুমি যা করছো সেটাকেই কিন্তু ক্যামেরায় তুমি তুলে ধরতে পারো। আমার অতি সাধারণ জীবনে আমি প্রতিদিন যা যা করি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে খুব ভালোবাসি, আর তোমরা সেটা দেখতেও প্রচণ্ড ভালোবাসো। আর এর মধ্যে একখানা ভুল যেটা আমিও অনেক সময় করে থাকি, এই 5 বছর ধরে ভিডিও বানাচ্ছি তাও এই ভুল আমি শুধরাতে পারলাম না। আর যারা নতুন ভিডিও বানানো স্টার্ট করে, মানে মিনি ব্লগ বানানো স্টার্ট করে, তারাও এই ভুলটা করে থাকে। যখনই কোনো ভালো মোমেন্ট হয় আমরা না সেই হাসি খুশির মধ্যে মেতে যাই আর ভিডিওর ক্লিপই নিতে ভুলে যাই। এটা আমার সাথে একাধিকবার হয়েছে, যার জন্য কিন্তু ভিডিওটা বড় বিচ্ছিরি হয়ে যায়। ব্যাপারটা কিরকম আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো আজকের আমি আমার মামা বাড়ি যাবো, তো আমি সকাল থেকে খুব এক্সাইটেড, আমি একটা ছোট মোটো মিনি ব্লগ বানাবো। আমি বাড়ি থেকে মিনি ব্লগটা বানানো স্টার্ট করলাম, খুব হাসি খুশি আনন্দ সহকারে মিনি ব্লগ বানাতে বানাতে মামা বাড়ি পৌঁছে গেলাম। এবার যেই মামা বাড়িতে পৌঁছালাম সেখানে সবার মাঝখানে থেকে হাসি খুশি আড্ডা খাওয়া দাওয়া এইসবই মেতে গেলাম, আর মাঝখান থেকে ভিডিওটা নিতেই ভুলে গেলাম। আবার ভিডিও নেওয়ার কথা মনে পড়ে বাড়ি ফেরার সময়। এবার নাও, ভিডিওর শুরুটা খুব সুন্দর, শেষটাও খুব সুন্দর, মাঝখানে ক্লিপ উধাও, হয়ে গেল মিনি ব্লগটা বাজে। আর এখন আমাদের এই মিস্টেকটা খুবই কম হয়, কারণ এখন আমরা অনেকটা মানে ভিডিও বানাতে বানাতে এই জিনিসগুলো শিখেছি। যখনই ভালো কিছু দেখি সেটাকে আগে ক্যামেরায় রেকর্ড করি, পরে নিজের চোখ দিয়ে দেখি। এখানেও দেখো আমি আর প্রীতম কিন্তু এখানে গল্প করছে, তার সাথে সাথে কিন্তু ভিডিও ক্লিপ আমাদের চলতেই থাকছে। আমরা দেখে বলছিলাম জায়গাটা অনেক সুন্দর। কারা কারা শ্রীরামপুর থেকে দেখছো কমেন্টসে জানিও, আর তারা এই জায়গাটা চিনতে পারলে কিনা বলো। আমি এই জায়গাটায় আজকের ফার্স্ট টাইম এসেছিলাম, আর এত সুন্দর লোকেশন তোমাদেরকে আমরা কি বলবো, কিন্তু হয়ে গেছিলো অনেকটা বেশি লেট। আর দেখো পুরো রোদ চলে গেছে, আর এখন আমাদের কাছে হাতে খুব কম টাইম, কারণ আলো চলে গেলে পরে আর ভিডিও আর ফটো দুটোর কিছুই নেওয়া যাবে না। আর এখানে বৃষ্টির জন্য হয়েছিল প্রচণ্ড পরিমাণে কাদা, আর আমি পরেছিলাম একটা পেন্সিল হিল জুতো, যেইটা না পুরো কাদার মধ্যে আটকে যাচ্ছিল, মানে আমার পা পুরো কাদায় এঁটে যাচ্ছিল। এসে যে জায়গাটাকে একটু ভালোভাবে দেখবো সেটারই টাইম নেই, কারণ অনেকটা বেশি লেট হয়ে গেছে। আর এখানে না সবাই বলছিল এই জায়গাটাতে নাকি ভূত থাকে, একটু যে ভূতকে দেখবো ভূতকে ফিল করবো সেটারও টাইম নেই, কারণ অলরেডি এখানে তখন 5:30 বাজতে চলে। আমাদেরকে ভিডিও নিতে হবে, তার সাথে ফটো। আর আমি জানি না এই জায়গাটাতে সত্যিই ভূত থাকে কিনা, কিন্তু কিরকম একটা গাছমছমের ব্যাপার কিন্তু ছিল, পুরো জায়গাটায় ফাঁকা।